এক্সকিউজ মি ম্যাডাম, এরকম ঘটনা পৃথিবীতে বহুবার ঘটেছে আগে এবং বহুবার পরে ঘটবে। ঠিক আছে, ওদের জীবনে ঘটেছে, সেটা ওদেরকে অ্যাকসেপ্ট করতে হবে। বেশ বেশ, যাই হোক, আপনার কথায় ফিরে আসি। প্রত্যুষ সেনগুপ্ত টাকার পেছনে ছোটে এরকম একটি ছেলে, তো আপনি তো চাকরি করা একজন মহিলা, বেশ ভালো টাকা রোজগার করেন, এবং আপনার স্বামী তো অনিন্দ সেনগুপ্ত খুবই ভালো চাকরি করেন এবং খুবই ভালো টাকা রোজগার করেন। তো আমি যেটা জানতে চাইছিলাম সেটা হচ্ছে প্রত্যুষ সেনগুপ্তকে মাস গেলে ঠিক কত টাকা আপনি এবং আপনার স্বামী দিতেন? আমি কেন টাকা দেব ম্যাডাম? এক্স্যাক্টলি সেটাই আমি বলার চেষ্টা করছি। আপনি দিতেন না, কিন্তু আপনার কাছে প্রত্যুষ সেনগুপ্ত ঠিক কত টাকা চাইতেন? আমার কাছে কেন টাকা চাইবে? আচ্ছা বেশ, তার মানে আপনার কাছে উনি টাকা চাননি কখনো? ওনার বাবার কাছে কি উনি টাকা চাইতেন? তোকে এমনি দিত। না 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 না, যেটা জিজ্ঞেস করছি একেবারে সঠিক করে উত্তর দিন। আপনি কি দেখেছেন প্রত্যুষ সেনগুপ্তকে তার বাবার কাছ থেকে নিয়মিত টাকা চাইতে? হ্যাঁ, মাঝে মাঝে চাইতো। আপনি মিথ্যে কথা বলছেন, এবং আপনি যে মিথ্যে কথা বলছেন এটা পরবর্তীকালে আমি কোর্টে দাঁড়িয়ে প্রমাণ করে দেব। শপথ বাক্যের পর কোর্টে দাঁড়িয়ে মিথ্যে কথা বলার মতো বড় পাপ আর কিচ্ছু হয় না। আপনি সত্যি কথা বলুন দয়া করে। আমি যা দেখেছি তাই বলছি। তার মানে আপনি বলতে চাইছেন যে আপনি দেখেছেন প্রত্যুষ সেনগুপ্ত দিনের পর দিন জোর জবরদস্তি করে তার বাবার কাছ থেকে টাকা চাইতো, আর সেটা দেখেই নাকি আপনার ধারণা হয়েছে যে প্রত্যুষ সেনগুপ্ত টাকার পিছনে ছোটে, তাই তো? তা নয়, ওর চাল চলন, ওর হাব ভাব কিছুই ঠিক ছিল না। আচ্ছা, একটু যদি ব্যাখ্যা করে বলেন। দেখুন ম্যাডাম, একটা ছেলেকে তো আমি অনেকদিন ধরে চিনি, তো তাকে দেখে বোঝা যায় যে সে কি ভালোবাসে, জীবনে সে কি চায়, একটা ধারণা তৈরি করা যায়। বাহ, এই তো আপনি নিজেই বলে দিলেন যে আপনি যা যা বলেছেন সেটা ধারণার ভিত্তিতে বলেছেন, অনুমানের ভিত্তিতে বলেছেন। অর্থাৎ আপনি নিজে চোখে কিছু দেখেননি এবং আপনার কাছে কোনো প্রমাণ নেই। আপনার যা মানসিকতা, সেই মানসিকতার ওপর বেস করে আপনি অনুমান করেছেন মাত্র। কোর্টে না অনুমানের ভিত্তিতে কোনো কথাকে আমরা একেবারেই গুরুত্ব দিই না, তাই আমি ধরে নিচ্ছি যে আপনার এই অনুমান সম্পূর্ণ ভুল। আমি আমার পরের প্রশ্নে যাই। আপনি বলছেন যে প্রত্যুষ সবসময় নিজের জীবনে এমন কাউকে খুঁজে নিয়েছে যার কাছে প্রচুর অর্থ আছে। ঠিক সেই কারণেই সে অর্ণা চ্যাটার্জির সঙ্গে একটি সম্পর্কে জড়িয়ে পড়ে, তাই তো? তারপর সেই সম্পর্কটা ভেঙে যাওয়ার পরে অথবা সফল না হওয়ার পরে তার জীবনে আসে কিয়া। আপনি কি আমাকে ঠিক বলতে পারবেন? ও হ্যাঁ, এই প্রসঙ্গে বলে রাখা ভালো, কিয়া একজন ইঞ্জিনিয়ার, তাই তো? যাই হোক, আপনি কি আমায় বলতে পারবেন যে কিয়াকে প্রত্যুষ নিজের জীবনে জুটিয়েছিল নাকি কিয়া নিজে থেকেই প্রত্যুষের ব্যান্ডে নাম লিখিয়েছিল? এক্সকিউজ মি ম্যাডাম, কে কাকে জুটিয়েছিল এই কথাটা তো আমার জানার কথা নয়। তবে আপনি যখন এত তথ্য নিয়ে কারবার করছেন তখন এই তথ্যটা আপনার কাছে থাকা উচিত যে কিয়ার সঙ্গে প্রত্যুষের একটা সম্পর্ক ছিল। আমার কাছে কোন তথ্যটা থাকা উচিত আর থাকা উচিত নয় সেটা আপনি বিচার করার কেউ নন এই কোর্টে দাঁড়িয়ে। শুধু যেটুকু জিজ্ঞাসা করা হচ্ছে তার উত্তর দিন। তার মানে দেখা যাচ্ছে আপনি মোটেই জানেন না যে প্রত্যুষ সেনগুপ্ত কিয়াকে আদৌ জুটিয়েছিল কি না, নাকি কিয়া নিজেই ওর জীবনে এসেছিল, ওর ব্যান্ড জয়েন করেছিল। আপনি শুধু এইটুকু জানেন যে কিয়া একজন ইঞ্জিনিয়ার, তাই তো? বেশ, আপনি একটা কথা বলুন তো, প্রত্যুষ প্রোগ্রাম করতো প্রতি মাসে? হ্যাঁ, প্রোগ্রাম তো লেগেই থাকতো। তা মাসে কটা প্রোগ্রাম হবে? ম্যাডাম, আমি না ওদের প্রোগ্রামের ব্যাপারে এতটা ডিটেল ঠিক বলতে পারবো না, তবে আমি দেখেছি যে প্রোগ্রাম খুব রেগুলারলি লেগে থাকতো। আচ্ছা, তো একটা আন্দাজ করে বলতে নিশ্চয়ই পারবেন যে প্রতি প্রোগ্রাম পিছু ওরা টাকা পেত না নাকি? পয়সা ছাড়া প্রোগ্রাম করার প্রশ্ন আসছে কোথা থেকে ম্যাডাম? মানে বড় বড় হোর্ডিং করতো, বিজ্ঞাপন দিত, স্পন্সর ছিল, নিশ্চয়ই পয়সা নিয়ে প্রোগ্রাম করতো। ও, তা আন্দাজ কিরকম টাকা পেত বলুন তো?
ম্যাডাম আমি বারবার করে আপনাকে একটা কথাই বলছি যে ওদের প্রোগ্রামের ব্যাপারে আমার কোনো ইন্টারেস্ট ছিল না, আমি এত ডিটেল বলতে পারবো না। বাট যেহেতু অনেক স্পন্সর থাকতো আমি ধরে নিচ্ছি ভালো টাকাই পেত। ওদের ব্যান্ডে মেম্বার কজন ছিল? আমি না এত নিয়মিত ওদের প্রোগ্রাম দেখতাম না, তবে মোটামুটি যা দেখেছি 5-6 জন ছিল। বেশ, ওরা নিয়মিত প্রোগ্রাম করতো তো, মানে সপ্তাহে 2-3টে করতো? অনেক সময় বেশিও করতো। বেশ, আমি ধরে নিলাম সপ্তাহে 4টে প্রোগ্রাম করতো সিজনের সময়। হ্যাঁ, ওরা মোটামুটি সারা বছর প্রোগ্রাম করতো 2-3টে মাস বাদ দিয়ে। বাহ, আপনি আন্দাজ করতে না পারলেও আনুমানিক 60-70 হাজার টাকা পেতো পার প্রোগ্রাম। অনেক সময় হয়তো বেশিও পেত। বেশ, আমি ধরে নিচ্ছি পার শো 50,000 টাকা। তার মানে পার শো যদি 50,000 টাকা হয়, তাহলে মাসে যদি ওরা 4টে শো করে থাকে তাহলে ওরা পার মান্থ 2 লাখ টাকা করে পেত। আর হ্যাঁ, আমি যদি এটা ধরে নিই যে সপ্তাহে 4টে করে ওরা শো করতো, অর্থাৎ 30 দিনের মাসে ওরা 16টা করে শো করতো, তার মানে ওরা পার মান্থ 8 লাখ টাকা করে পেত। আর এই 8 লাখ টাকা 5 জনের মধ্যে ভাগ হতো। হিসেব কত বলছে বলুন তো? আচ্ছা, আপনি একটা কথা বলুন তো, এই যে কিয়া বলে মেয়েটি, এ মাসে কত টাকা মাইনে পায়? এক্সকিউজ মি ম্যাডাম, আমি ওর পে স্লিপ দেখিনি। না 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 না, ধানাই পালাই করে উত্তর দেবেন না। আপনি পে স্লিপ দেখেননি মানছি, কিন্তু আপনার একটা আন্দাজ তো আছে মাইনে কত হতে পারে। হতে পারে 30,000, 30,000, 40,000, 50,000। ধরে নিচ্ছি অনুমানের ভিত্তিতে যে 50,000 টাকা ড্র করে পার মান্থ কিয়া। সেক্ষেত্রে আপনি একবার ভাবুন যে প্রত্যুষের ব্যান্ডের পার মান্থ যেটা রোজগার, সেটা যদি 5 জনের মধ্যে ভাগও হয়, তাহলেও প্রত্যুষের রোজগার হয় 1,60,000 টাকা, যেটা কিয়ার মান্থলি রোজগারের থেকে অনেক বেশি। আপনি ভেবে দেখুন, মানে তাহলে কি শুধুমাত্র কিয়া ইঞ্জিনিয়ার বলে এবং একটা ভালো চাকরি করে বলে প্রত্যুষ তাকে স্কিম করে নিজের জীবনে জুটিয়েছিল? কাজে আপনি যে দোষটা দিলেন প্রত্যুষকে কিয়াকে কেন্দ্র করে, সেটা যে কমপ্লিটলি মিথ্যে, এটা আমি প্রমাণ করে দিলাম। ঠিক, এবার পরের কথায় আসি। আপনি যে সকালের কথা বলছেন, মানে যেদিন ভোরবেলা আপনি মর্নিং ওয়াক করতে বেরিয়েছিলেন, একটু সেদিনকার কথায় আসি। হ্যাঁ, যেদিন সকালবেলা, অর্থাৎ সংকল্প খুন হওয়ার দিন সকালবেলা আপনি মর্নিং ওয়াকে বেরিয়েছিলেন, তো আপনার বলা সময়টা, যে সময় প্রত্যুষ বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল আর সংকল্পর সেদিন সকালবেলা খুন হওয়ার সময়টা কিছুতেই ম্যাচ করছে না, জানেন? নয় আপনি মিথ্যা কথা বলছেন, নয় আপনি গুলিয়ে ফেলেছেন, কোনটা বলুন তো? ম্যাডাম, আমি না তখন ঘড়ি ধরে টাইমটা মেলাইনি, কারণ ন্যাচারালি আমি জানতাম না যে কিছুদিন পরে আমাকে এখানে দাঁড়িয়ে যেটা করা হতে পারে টাইমটা নিয়ে। আমি একটা অ্যাপ্রক্সিমেট টাইম বলছি। ঠিকই তো। এখন প্রশ্নটা হচ্ছে, আপনার যখন ঠিক মতো মনেই নেই, আপনি যখন ঠিক করে খেয়ালই করতে পারছেন না, তখন আপনি সময়টাকে পিছিয়ে দিলেন কেন বলুন তো? আপনি তো ভুল করে সময়টা একটু এগিয়েও দিতে পারতেন। আপনি বললেন প্রত্যুষ যখন বাড়ি থেকে বেরিয়েছিল তখন নাকি ঠিকমতো ভোরের আলোই ফোটেনি, অথচ আমরা জানি যে প্রত্যুষ যখন বাড়ি থেকে বেরিয়েছিল তখন খটখটে সকাল। কারণ আপনাদের বাড়ি থেকে ঢাকুরিয়া যেতে লাগে 20 মিনিট, আর সিসিটিভি ফুটেজে দেখা গেছে যে প্রত্যুষ যখন ঢাকুরিয়ায় ছিল তখন 7টা 20 বাজে, অর্থাৎ প্রত্যুষ আপনাদের বাড়ি থেকে বেরিয়েছিল 7টা। 7টাকে অন্তত ভোরের আলো না ফোটার মতো সকাল বোধহয় বলা যায় নাকি, তাই না? তার মানে কি বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে যে আপনি মিথ্যে কথা বলতে নেহাতি অভ্যস্ত। আপনি যখন তখন মিথ্যে কথা বলে থাকেন, এবং এখানে আপনি যা যা বলেছেন সব মিথ্যে এবং বাড়তি কথা, এটা অন্তত আমি প্রমাণ করে দিতে পেরেছি। অবজেকশন ইওর অনার, উনি এভাবে আমার মক্কেলকে অপমান করতে পারেন না। শুনুন মিস্টার দাশগুপ্ত, আপনি আপনার সাক্ষ্যকে দয়া করে সাবধান করে দিন। কোর্টে দাঁড়িয়ে শপথ বাক্য পাঠ করে উনি মিথ্যে গল্প বানিয়ে যদি পার পেয়ে যাবেন এটা ভেবে থাকেন, তাহলে স্বর্ণচাপা সেনগুপ্ত অন্তত সেটা হতে দেবেন না। এবং আপনি মনে রাখবেন, হ্যাঁ, যে একটা মিথ্যের ভেতর থেকে একটা সত্যিকে ঠিক কিভাবে টেনে বার করতে হয় সেটা স্বর্ণচাপা সেনগুপ্ত খুব ভালো করে জানে।
উত্তর দাও, কি দেখেছো? কি দেখেছো তুমি? কি চেয়েছে আমার ছেলে আমার কাছে? কি ডিমান্ড করেছে? চুপ করে থাকবে না, উত্তর দাও। চেঁচিও না বাবা, চেঁচিয়ে বাড়ি মাথায় করছে। আমি নিজের চোখে যা দেখেছি তাই বলি। হ্যাঁ, কি দেখেছো সেটাই তো জিজ্ঞেস করছি। কি দেখেছো? একটার পর একটা ক্ষতি তুমি আমার করে চলেছ, আমার পরিবারের ক্ষতি করে চলেছ। আমি সেটা কিন্তু আর অ্যালাউ করবো না। অনেক 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 ক্ষতি করেছো, আমার জীবনটা ছিন্ন ভিন্ন করে দিয়েছো। হ্যাঁ, তার জন্য আমি দায়ী। আই এম রেসপন্সিবল, আই অ্যালাউ ইউ। কিন্তু আমার পরিবারের আর কোনো ক্ষতি আমি করতে দেবো না তোমায়। শোনো অনিন্দ, আমি না তোমার ছেলেকে ধরিনি, পুলিশে ধরেছে। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।